এদিকে ৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীর ফাঁসির আদেশ প্রত্যাখ্যান করে জামায়াত শিবির দ্বিতীয় দিনের মতো তাণ্ডব চালিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান বেপরোয়া ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ৩ জন মারা যায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে উজ্জ্বল ইসলামের রিপোর্ট। রাজশাহী নগরের বিনোদপুরে জামাত শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ সহ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। নোয়াখালীর চৌমুহনী সোনাইমুড়ি সড়কে গাছ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে জামাত শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি রাবার বুলেট ছোড়ে। এতে কোরবান আলী নামের একজন নিহত হয়। এছাড়া আরটিভির নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুসহ কমপক্ষে 15 জন আহত হয়। এ সময় কয়েকটি গাড়ি, প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক সহ কয়েকটি ব্যাংক ভাঙচুর করে তারা। বৃহস্পতিবার জামাত শিবিরের হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদুল্লাহ। গাইবান্ধার সুন্দরগঞ্জের বংশারহাটে জামাত মিছিল বের করে ভাঙচুর শুরু করে। পুলিশ শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এ সময় একজন মারা যায়। এ নিয়ে জেলায় গত 24 ঘন্টায় 4 পুলিশ সহ 8 জন মারা গেছে। চট্টগ্রামে জুম্মার নামাজের পর মিছিল বের করে চকবাজার এলাকায় ভাঙচুর ও পুলিশের উপর হামলা চালায় জামাত শিবির। এ সময় 4 পুলিশ সদস্য আহত হয়। চাঁপাইনবাবগঞ্জের শাহবাজপুরে জামাত শিবিরের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে আওয়ামী লীগের কর্মী আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান। এদিকে কানসাটে পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নিসংযোগের কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফেনীতে শিবির মিছিল বের করে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটালে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনাজপুরে জামাত শিবির বিক্ষোভ করে দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করে। বগুড়া জুমার নামাজের পর শিবির শিরপুর রোড সহ কয়েকটি স্থান দিয়ে মিছিল করে শহরের মধ্যে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ ও র্যাবের বাধার মুখে তারা শহরে প্রবেশ করতে পারেনি। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।